এই গণিতের সমস্যাটি ইভিনিং এমবিএর পরীক্ষায় এসেছিল। কি বলেছে যে রহিমা ওয়ান্টেড টু অ্যারেঞ্জ 3 of her 4 plants in a row on a shelf। বলছে কি রহিমা একটি সেলফের উপরে এক সারিতে 4টি গাছের 3টি সাজাতে চেয়েছিল। ইফ ইচ অফ দ্য প্লান্টস ইজ ইন এ ডিফারেন্ট কালার কন্টেনার। বলছে কি যদি প্রত্যেকটি প্লান্টস বিভিন্ন কালারের কন্টেনারে থাকে তো হাউ মেনি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস ক্যান হি মেক, তো সে কতভাবে সে সাজাতে পারবে এটা নির্ণয় করতে হবে। এখানে বলছে কি যে 4টি প্লান্টসের মধ্যে 3টি নিয়ে সাজাবে, তাহলে সে কতভাবে সাজাতে পারবে এটাই নির্ণয় করতে বলছে, তাই না? তো আমরা বলবো কি হি ক্যান মেক ডিফারেন্ট অ্যারেঞ্জ বাই। এখানে আমি বলি আমরা 2 নম্বর ক্লাসে দেখেছিলাম যে n সংখ্যক জিনিস হতে যদি প্রত্যেকবার r সংখ্যক জিনিস নেওয়া হয় বা n সংখ্যক জিনিস থেকে প্রত্যেকবার n সংখ্যক জিনিস নিয়ে সাজানো সংখ্যা বা বিন্যাস সংখ্যা সেটা হচ্ছে কি NPR সূত্র, যেটা NPR। আর এটা সমান আমরা কি জানি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা জানি, তাই না? তো এখানে যেটা বলছে যে 4টি থেকে 3টি নেবে, তাহলে সাজানোর সংখ্যা হবে কি 4p3। আর এটা সমান আমরা কি লিখতে পারি, এই যে সূত্র, হ্যাঁ এখানে কি এখানে n বলতে হচ্ছে 4 আর r বলতে হচ্ছে 3, তাহলে 4p3 সমান হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এটাই ঠিক আছে, তাহলে এখানে 4p3 সমান লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এখানে 4 বলতে আমরা কি জানি যে 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল। আর 4 থেকে 3 বাদ দিলে কি 1 ফ্যাক্টোরিয়াল, আর 1 ফ্যাক্টোরিয়াল বলতে কি 1ই, ঠিক আছে? তাহলে হচ্ছে কি 3 4 12 12 2 24, 24কে যদি 1 দিয়ে ভাগ করি তো কি বলে দিই 1 ফ্যাক্টোরিয়াল মান কি 1, 24। অ্যান্সার হচ্ছে কত 24। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই।